ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টার 6666। আমি জবা দেই। তোমাদের জন্য যে রিডিং নিয়ে এসেছি সেটা হচ্ছে 2025 সাল তোমাদের সাথে কি কি ঘটবে, কেমন থাকবে 2025 সাল। দুখানা পায়েল আছে, ফার্স্ট পাইল এবং সেকেন্ড পাইল। তোমরা তোমাদের মতন পছন্দ মতো পাইল চুজ করে এই রিডিংটা দেখবে। আর যেটা বলার, যদি তোমাদের এই রিডিংটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক করো, শেয়ার করো এবং নোটিফিকেশান বেলটা ক্লিক করো যাতে তোমাদের কাছে ঠিকমতো নোটিফিকেশান পৌঁছে যায় আমার সেকেন্ড রিডিংয়ের। যারা ফার্স্ট পাইল চয়েস করেছো তাদের জন্য যে কার্ড আছে 2025 সালের, তাদেরকে বলবো তারা যে আর্থিকভাবে যে যারা ফার্স্ট পাইল চয়েস করেছো তাদের জন্য যেটা বলার, যাদের বর্তমান সিচুয়েশানে আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছো, বিজনেস ভালো চলছে না, কেরিয়ারে প্রচণ্ডভাবে স্ট্রাগল করছো, তাদের যা কিছু বিল্ড আপ করছো কেরিয়ারের জন্য কিংবা চাকরির ক্ষেত্রে কিংবা বিজনেসের ক্ষেত্রে, তাদের সব খারাপ হচ্ছে আর্থিকভাবে এবং বিজনেস ভালো চালাতে পারছো না কিংবা বিজনেসে লস হচ্ছে, চাকরি হয়তো অনেকের চলে গেছে, লেখাপড়ার ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেই রেজাল্ট ভালো হয়নি, আবার নতুন করে চান্স নিতে হবে, এবং নতুন চাকরির জন্য প্রচুর দিন ধরে চেষ্টা করছো অথচ চাকরি হচ্ছে না। এই নানান রকম যে বাধা বিপত্তিগুলো রয়েছে এই জানুয়ারি মাসে সেগুলো তাদের কাছে থাকবে এবং এইগুলোর ভেতর থেকে তোমাদেরকে কি করতে হবে না, এটার একটা পরিবর্তন হবে। যে আর্থিক অনটনটা চলছে সেই আর্থিক অনটনটার ওপরে একটা পরিবর্তন আনার জন্য তোমাদেরকে স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগল করলে তোমরা দেখতে পারবে যে জানুয়ারি মাসে তোমাদের স্ট্রাগলের যে পরিমাণটা সেটা বাড়লেও সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সেই সাকসেস তোমরা দেখতে পারবে। কারণ হচ্ছে যে সিচুয়েশানে এখন দাঁড়িয়ে রয়েছে সেই যে টাকার একটা অপরচুনিটি মানে চাকরির অপরচুনিটি, বিজনেসে গ্রোথ, বিজনেসে ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছু যে বাধার মধ্যে রয়েছে সেইগুলো আরও হয়তো কারোর ক্ষেত্রে বাড়তে পারে কিংবা সেই বাড়াটা অ্যাকচুয়ালি যে পরিবর্তনটা নিয়ে আসবে সেইখানে তোমাকে স্ট্রাগলটা বাড়িয়ে দিতে হবে তোমাদেরকে। যারা স্ট্রাগলটাকে বাড়াতে পারবে এবং যারা অপরচুনিটি নেবার জন্য নিজেকে ভালো রকমভাবে তৈরি করতে পারবে, যা যা কিছুর সম্মুখীন হয়েছ সেইখান থেকে ভালো করে নলেজ নিয়ে নতুন করে তোমাদেরকে আবার প্রিপারেশন করতে হবে এবং তার জন্য প্রস্তুত রাখতে হবে নিজেদেরকে। যারা চাকরি পরীক্ষা যাচ্ছ কিংবা যারা কেরিয়ারের জন্য স্পেশাল কোনো কোর্স করছো, এইসব ক্ষেত্রে তোমাদেরকে নতুন করে কিছু জার্নি এবং নতুন করে আরও মোটিভেট করতে হবে নিজেদেরকে, আরও একবার পরীক্ষায় বসতে হবে এবং সেখান থেকে দেখবে তোমাদের কাছে সাকসেস আসবে। যারা চাকরি প্রমোশনের জন্য চেষ্টা করছো তাদের ক্ষেত্রেও বলবো যে প্রমোশনের জন্য তোমাদের একাগ্রতার দরকার আছে এবং সেই একাগ্রতা যখন তোমরা দেখাতে পারবে তখন অবশ্যই এই জানুয়ারি মাসে তোমাদের আর্থিক পরিবর্তনের ওপর প্রেশার আসবে। কিন্তু এই প্রেশারটা যখন তোমরা ঠিকমতো করে অর্গানাইজ করতে পারবে, ঠিকমতো একে ভূমিকা পালন করতে পারবে নিজের, তাহলে কিন্তু দেখতে পারবে এখান থেকে তোমাদের সাকসেস আসবে। তোমরা একটা পথ খুঁজে পাবে, সাকসেসের পথটা কিন্তু তোমরা খুঁজে পাবে এবং একটা নতুন লক্ষ্যে পৌঁছে যাবে যে কিভাবে তোমাদেরকে কাজটা করতে হবে। যে কাজটা তোমরা করে উঠতে পারছো না অনেক দিন ধরে, যে কোনোভাবে কাজ তৈরি হচ্ছে এবং বাধার সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে খুবই খারাপ রেজাল্ট আসছে, তাই তাদের ক্ষেত্রে বলবো তারা ভালো করে আবার নতুন করে সেই ভুলগুলোকে ভালো করে চিন্তা করে নতুন কোনো কিছু আইডিয়া দিয়ে নতুনভাবে সেইগুলোকে দেখতে হবে যে কেন কোন ক্ষেত্রে ফল্ট ছিল যার জন্য তাদের সেই কাজগুলো সাকসেস হয়নি। ইনভেস্টের ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট যারা করতে চাইছে তাদের ক্ষেত্রেও তাই, তারাও কিন্তু অনেক ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবে। যারা ফার্স্ট পাইল চুজ করেছে, জাস্টিস পাইলটা চুজ করেছে তাদের জন্য। আর যারা কেরিয়ারে প্রচুর লড়াই করছে, লড়াইটা তোমাদের থাকবে, কারণ জানুয়ারি মাসে তো তোমাদের জন্য জানুয়ারি মাস থেকে একটা নতুন উদ্যমে তোমরা আবার কাজ শুরু করবে, যেখানে লড়াই থাকলেও তোমরা ধীরে ধীরে সাকসেসটা অনুভব করতে পারবে যে না তোমরা একটা ডিসিশনে আসবে এবং সেই ডিসিশনটা তোমাদের জন্য রাইট হবে।
ঠিক আছে, যে অন্ধকারের মধ্যে একটা ঘুরে বেড়াচ্ছিলে কেরিয়ারের চিন্তায়, এখানে আজকে যে কার্ড এসেছে 2025 সালে, সেখানে যারা এই পাইলটা চুজ করেছো তাদের জন্য বলবো যে তারা আর্থিকভাবে, কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, ফ্যামিলি প্রবলেমে রয়েছে, তারা আর্থিকভাবে ভীষণভাবে মানে ক্ষতিতে রয়েছে, যাদের ভীষণ চিন্তা যে ফ্যামিলিতে কীভাবে টাকা উপার্জন বাড়ানো যাবে, তাদের বাড়ি অনেকের ইনকমপ্লিট রয়েছে, তাদের প্রপার্টি নিয়ে প্রবলেম রয়েছে, এই সমস্ত কিছু তারা ব্যালেন্স করতে পারছো না। তাই তাদের ক্ষেত্রে বলবো যে তাদেরকে নতুন উদ্যমে, নতুন সাহসিকতার সাথে কিন্তু এই কাজগুলো করতে হবে। কারণ যে বিজনেসটা অনেক দিন ধরে খারাপ যাচ্ছে, সেই বিজনেসটাকে, ভুলভ্রান্তিগুলোকে সরাতে হবে। দরকার পড়লে নিজের যে ভেতরের যে কাজের যে ধরন, সেই ধরনটাকে হয়তো পাল্টাতে হবে, একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। সেই চেঞ্জটা যদি কেউ আনতে পারে, হ্যাঁ, যারা আনতে পারবে তাদের ক্ষেত্রে সাকসেসটা অনেক তাড়াতাড়ি আসবে। জানুয়ারি মাস থেকে শুরু হবে নতুন স্ট্রাগল, এবং সেই স্ট্রাগলটা কিন্তু গিয়ে যখন সাকসেস দেবে তখন হতে হবে পুরো জুলাই মাসের পরে। ঠিক আছে, জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে তাদের যে কমিউনিকেশনটা ভালো হতে শুরু করবে। যারা আজকের এই ট্যারো রিডিং দেখছো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তাদের যখন এপ্রিল মাস পড়বে, মার্চ এপ্রিল মাস, তখন কিন্তু একটা বিশাল হ্যাং অবস্থা আসবে। হ্যাং অবস্থা মানে এখানে কিন্তু সব কিছু থেমে যাওয়া না, তখন সে কিন্তু তার বিজনেসটাকে নিয়ে ঠিক এপ্রিল মাস থেকে অন্য রকমের চিন্তাভাবনা করবে। অনেকের প্রপার্টি নিয়ে অন্য রকমের চিন্তাভাবনা হবে, অনেকের বাড়ি তৈরি করা নিয়ে অন্য রকমের চিন্তাভাবনা হবে, নানান রকমভাবে পয়সার ক্ষেত্রে অন্য আইডিয়া লাগাবে, বিজনেসের ক্ষেত্রে অন্য আইডিয়া লাগাবে, টাকা উপার্জনের ক্ষেত্রে অন্য আইডিয়া লাগাবে। সব কিন্তু আসবে সেই এপ্রিল মাসে। ঠিক আছে, এপ্রিল মাস থেকে তোমরা তোমাদের দেখতে পারবে তোমাদের আরও চিন্তাধারা অনেক ধারালো হবে, এবং ভালো ভালো আইডিয়া, ভালো ভালো বিজনেসের ক্ষেত্রে নতুন নতুনভাবে কাজ করবার উদ্যোগ তোমরা নিতে শুরু করবে। এবং এই যে রেজাল্টটা যখন আসতে শুরু করবে সেটা আগস্ট মাস থেকে আসবে। এই আগস্টের থেকে নভেম্বর মাসে যখন তোমরা গিয়ে পৌঁছবে তখন দেখতে পারবে যে তোমাদের কাছে একটা পয়সা অন দ্য ওয়ে, মানিতে রানিং থাকছে। ঠিক আছে, কমিউনিকেশনটা ভালো হয়ে যাচ্ছে। এবং যখন তোমরা 2025 সালের ডিসেম্বর মাসে গিয়ে পৌঁছবে তখন দেখবে তোমাদের চিন্তামুক্ত একটা জীবনের দিকে তোমরা পৌঁছে গেছো। ঠিক আছে, 2025 সালের শুরুটা স্ট্রাগল থাকবে, মাঝপথে গিয়ে তোমাদের পরিবর্তন হবে চিন্তাধারার, কেরিয়ারে যে লড়াইটা করেছো সেখান থেকে কিছু ডিসিশনের পরিবর্তন হবে, তোমরা নিজের কেরিয়ারকে নিয়ে আরও সচেষ্ট হবে। অনেক রকমের কম্পিটিটর আসবে, কিন্তু কম্পিটিশান থাকবে বিজনেসের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, অনেক কিছুতে থাকবে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু 2025 সালের যখন আগস্ট মাস আসবে, আগস্টের থেকে নভেম্বরের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হবে, এবং নভেম্বরে অনেকটা পরিবর্তন হবে, ডিসেম্বরে গিয়ে একটা নতুন জায়গায় পৌঁছবে, যেখান থেকে তুমি মনে করতে পারবে যে তুমি যে আজকে বিজনেসটা দাঁড় করিয়েছো সেই বিজনেসটা একটা লং টার্ম জার্নিতে যাতে নিয়ে যাওয়া যায়। সেই লং টার্ম জার্নিতে নিয়ে যাওয়ার জন্য তোমার যে চিন্তাটা ছিল সেই চিন্তা থেকে মুক্ত হয়েছো, এবং 2025 সালের এন্ডিংটা এতটাই ভালো হবে যে 2026 সাল, এখান থেকে বোঝা যায় তো তোমার 2026 সালে তোমার টার্গেটটা অনেক বড় হয়ে যাবে। তাই যারা 2025 সালের এই আজকের রিডিংটা নিলে তাদের ক্ষেত্রে কেরিয়ারে প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আর্থিক অনটন আছে, তাদের ক্ষেত্রে বিজনেসে প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে পারিবারিক সম্পত্তির প্রবলেম আছে, এই সমস্ত কিছুর প্রবলেমের কিন্তু মূল এপ্রিল মাস যখন আসবে তখন থেকে একটা পরিবর্তন আসবে, এবং তখন তোমার আইডিয়াগুলোও চেঞ্জ হয়ে যাবে। সব কিছু থেকে তোমার একটা বুদ্ধি আসবে, একটা পরিবর্তন তোমরা নিজেরাই নিয়ে আসবে, এবং সেখান থেকে ধীরে ধীরে তোমরা মে মাস থেকে আস্তে আস্তে বুঝতে পারবে, যখন অগস্ট মাসের দিকে পৌঁছবে তখন সেই পরিবর্তনটা অনেকটাই তোমাদের চোখে পড়বে। আর যখন সেটা নভেম্বরে যাবে তখন দেখবে তোমাদের কমিউনিকেশন সার্কেলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ডিসেম্বর মাসটা একদম সম্পূর্ণ আলাদা, এবং ডিসেম্বর মাসের এন্ডিং থেকে তোমাদের জীবনে একটা নতুন জার্নি নিয়ে আসবে, যেখানে তোমরা পৌঁছবে 2026 সালে। এখানে কার্ড থেকে মোটামুটিভাবে সেটা বলা যায়। তাই তোমরা যারা এই রিডিংটা নিচ্ছ তাদেরকে বলবো, যারা যতটা চেষ্টা করছো তার থেকে অনেক বেশি করে আরও চেষ্টা করো, আরও বেশি করে সময় দাও যে যার ক্ষেত্রে, তাহলে তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে। এবং যা কিছু ঘটবে কিন্তু সবই কিন্তু এপ্রিল মাসের পর থেকে এপ্রিল মাস অবধি অনেক কিছুর পরিবর্তন করতে হবে।
ঠিক আছে, অনেক কিছু পরিবর্তন করলে তোমরা বুঝতে পারবে যে 2025-এর যে শেষটা তোমাদের কাছে খুবই ভালো হবে, এবং সেই শেষের পরিণতিটা তোমরা গিয়ে 26 সালে তার রেজাল্টটা শুরু থেকেই বুঝতে পারবে। আর তোমাদের যে বিজনেস বলো, তোমাদের কেরিয়ার, সেগুলো লং টার্ম জায়গাতে পরিণত হবে। রোজ রোজ যে পরিবর্তন, রোজ রোজ যে বাধা, সেটা থাকবে না। এটা তোমাকে কাজটাকে ধরে রাখতে হবে এবং কাজটাকে শেষ অবধি পর্যায়ে পৌঁছতে হবে। যে যেটাই করছো না কেন তার ফিনিশিংটা সুন্দর করতে হবে। ফিনিশিংটা যদি সুন্দর করো তাহলে দেখতে পারবে বছরের শেষটা তোমরা খুব ভালো রেজাল্ট পেয়েছো। যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদের জন্য যে কার্ড এসেছে সেটা হচ্ছে বছরের শুরু জানুয়ারি মাসটা তোমাদের জন্য যে পরিশ্রমটা তোমরা এখনও অবধি করছো, সেই যে পরিশ্রমের রেজাল্টটা সেটা তোমরা জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির মিডিল অবধি পাবে। ঠিক আছে, কিন্তু ফেব্রুয়ারির মিডিলের পর থেকে তোমাদের কাছে প্রচুর যে কোনো কারণেই তোমাদের দুশ্চিন্তা বেড়ে যাবে। সেটা কোনো রিলেশনশিপও হতে পারে, সেটা তোমাদের বিজনেস হতে পারে, সেটা তোমাদের কেরিয়ারের জন্য হতে পারে। যে কোনো কারণেই ফেব্রুয়ারি মাসের মিডিলের পর থেকে এই দুশ্চিন্তা কিন্তু একটা সলিউশন তুমি বের করবার চেষ্টা করছো। ঠিক আছে, এখানে যতটা দেখে কার্ড দেখে বোঝা যাচ্ছে যে প্রথমটা তো খুবই ভালো থাকবে, জানুয়ারি মাসটা তাদের ভালো থাকবে, ফেব্রুয়ারি মিডিল অবধি তাদের ভালো থাকবে, কিন্তু তারপরে তাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। কিভাবে? তাদের কাছে রাতের প্রথমত কারোর যদি এংজাইটি থাকে সেটা বেড়ে যাবে। ঠিক আছে, মাথার যন্ত্রণা হতে পারে, সাইনাসের কষ্ট হতে পারে, কোনো ডিপ্রেশন আসতে পারে, মারাত্মক রকমের যে কোনো ক্ষেত্র থেকেই। কারণ এটা যেহেতু ইয়ারলি, এটাকে অতভাবে এক্সপ্লেন করা যাবে না। যখন আমি মান্থলি রিডিং দেব তখন হয়তো সেখানে অনেক মানুষের ধরা পড়বে, কিন্তু আসবে। মানে সে অনেক কিছু ডিসিশন নিতে পারবে না, তার অনেক ভুল হয়তো জীবনে আছে, রিলেশনের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, কিংবা কোনো তার কর্মক্ষেত্রে হতে পারে, তার নিজস্ব পারিবারিক জীবনে হতে পারে। যে কোনোভাবে সে তখন ডিপ্রেশনে যাবে। ঠিক আছে, অনেক মানুষ ফেব্রুয়ারি মাসে ডিপ্রেশনে যাবে যারা সেকেন্ড পাইল চুজ করেছো, কিন্তু এই ডিপ্রেশন থেকে তারা কিন্তু সহজে বেরোতে পারবে না। নভেম্বর মাস অবধি তাদের কাছে এই ডিপ্রেশন এবং লড়াই কিন্তু কন্টিনিউ থাকবে। কারণ তারা যে স্বপ্নটা দেখছে, তাদের যেটা করতে চাইছে, যারা সেকেন্ড পাইল চুজ করছো তাদের যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো বড় প্রজেক্ট হাতে নিয়ে থাকে, কোনো বড় পরীক্ষা তারা দিতে চলেছে লাইফে, যে মানে চাকরির জন্য কিংবা বড় কোনো এডুকেশনের জন্য স্পেশাল কোনো কোর্স, কিংবা কোথাও বাইরে যাওয়া, কিংবা সরকারি চাকরি, সমস্ত যারা নাকি সেকেন্ড পাইল চুজ করছে তাদের জন্য হওয়া সম্ভব নয়। ঠিক আছে, নভেম্বর মাস 2025 সালের নভেম্বর মাস অবধি কোনো রকম সলিউশন পাওয়ার মতো অবস্থায় তারা থাকবে না। প্রচুর এংজাইটি, প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা, প্রচুর দুর্ঘটনা, প্রচুর ব্রেকআপ, সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া, নানান রকমের সমস্যা তাদের ভেতরে আসবে যারা কিনা সেকেন্ড পাইল চুজ করেছে। ঠিক আছে, কারণ তাদেরকে একটা কথাই বলবো, তারা যেন প্রত্যেকে প্রচণ্ডভাবে ধৈর্য রাখে। কারণ তারা যদি ধৈর্য হারা হয়ে যায় কিংবা প্রচণ্ডভাবে এংজাইটিতে ভোগে, তাহলে কিন্তু তাদের অসুস্থতা বাড়বে। যারা রিলেশনশিপে রয়েছে, এই কার্ডগুলো ইন্ডিকেট করছে রিলেশনশিপের খুব খারাপ অবস্থা হবে। ঠিক আছে, যারা সেকেন্ড পাইল চুজ করছো তাদের জন্য রিলেশনশিপের জন্য হলেও ভীষণভাবে খারাপ আসবে সিচুয়েশান। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশান আসবে, কেউ না কেউ এই সম্পর্কের ভেতরে তাদের ঢুকবে। পারিবারিক অশান্তিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাইরের লোক এসে পারিবারিক অশান্তি বাড়িয়ে দিয়ে যাবে, কোনো সলিউশন পাওয়া যাবে না আপ টু 2025-এর একদম নভেম্বর মাস অবধি। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের 15 দিন অবধি তারা ভালো লাইফটা কাটাতে পারবে। তারপরে যাদের চেঞ্জ আসবে, সেই চেঞ্জ আস্তে আস্তে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসে তারা তাদের নতুন করে কমিউনিকেশান আসবে, তাও কিন্তু অনেক চেঞ্জিংয়ের ভিতর দিয়ে আসবে। নতুন কমিউনিকেশান অনেক চেঞ্জ নিয়ে আসবে, সেটা 2025-এর ডিসেম্বর মাসে। বাদবাকি 2025-এ যারা এই রিডিংটা দেখছে,
সেকেন্ড পাইল চুজ করেছে তাদের জন্য বড় রকমের সমস্যা ফেব্রুয়ারির শেষের থেকে শুরু হবে এবং সেটা এপ্রিল মাসে গিয়ে বাড়াবাড়ি পর্যায়ে দাঁড়াবে, যেখানে কোনো একটা খবর আসার কথা, কোনো একটা যাদের যাদের ক্ষেত্রে কোনো রেজাল্ট আসার কথা সেটা খারাপ আসতে পারে, কোনো খারাপ খবর আসতে পারে, কিংবা কোনো এমন খবর এলো যেটা কোনো কাজেই লাগলো না, এরকম ধরনের নানান রকম নেগেটিভ কিছু ঘটবে এবং সেটা নভেম্বর মাস অবধি। আর অনেক মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, অনেক এংজাইটি বেড়ে যাবে, রাগকে সংযম রাখতেই হবে, কারণ রাগ যদি এইভাবে থাকে তাহলে প্রত্যেকে কিন্তু অসুস্থ হতে পারে, কারণ এখানে শরীর খারাপের কার্ডও রয়েছে। তাই লড়াই আসছে, অনেকে অনেক ডিসিশন নিতে পারছেন না, প্রচুরভাবে ডিসকাস করুন। নিজের যদি নলেজ না থাকে কোনো স্পেশালিস্টের কাছ থেকে সেই ব্যাপারে নলেজ নিন, যেটা করলে আপনাদের সলিউশন আনতে পারে। আপনার ডিসিশন যদি ফেলিওর হয় অন্যের ডিসিশন নিন, ভালো কারোর ডিসিশন নিন, সেগুলির প্রয়োজন আছে। যদি কর্মক্ষেত্রে ভীষণভাবে চাকরির জায়গায় যদি ডিস্টার্ব থাকে তাদেরকে বলবো তারা মেডিটেশন করুক এবং ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য নিজেকে শান্ত রাখাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ সে যে ড্রিমটা তার কাছে রয়েছে সেই ড্রিমটা যদি সে পূর্ণ করতে চায় তাহলে তার একাগ্রতার প্রয়োজন আছে, নিজেকে শান্ত রাখতে হবে, গসিপ করা চলবে না, কোনো ঝগড়া অশান্তির মধ্যে যাওয়া চলবে না। অনেকের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ আছে, অনেকের ক্ষেত্রে মানে পারিবারিক জীবনের অশান্তি ভোগ করতে হতে পারে, ডিভোর্স হতে পারে কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে ডিভোর্স হবে, কিন্তু ডিভোর্স হতে গেলেও অনেক রকম বাধার সম্মুখীন হতে হবে, নানান রকমের সমস্যা। যারা সেকেন্ড পাইল চুজ করছে তাদের জন্য 2025 সালে থাকবে। তাদেরকে একটাই কথা বলার আছে যে তারা প্রত্যেক দিন যেন মেডিটেশন করে কিংবা নিজেকে শান্ত রাখে, যে কোনোভাবে রিল্যাক্সেশনের দরকার আছে, তারা প্রচণ্ড এংজাইটি তাদের মধ্যে কাজ করবে। হ্যাঁ, কারণ আমরা জানি, প্রত্যেকেই জানি 2025 সাল একটা ইম্পর্টেন্ট বছর, যেখানে অনেক মানুষ ভালো থাকবে, আবার অনেক মানুষের কিন্তু সিচুয়েশান খারাপের দিকেই যাবে। কিন্তু এই খারাপগুলোর কিন্তু সিচুয়েশানকে চ্যালেঞ্জ হিসাবে যারা নেবে, যারা এই পরিবর্তনগুলো, কর্মক্ষেত্রের পরিবর্তন, এডুকেশানে, কারণ এখানে যে পরিবর্তনগুলো হবে সেগুলো তারই মিস্টেকের জন্য হবে। তারা যদি প্রত্যেকটা যে ফিল্ডে রয়েছে সে তার ফিল্ডকে অনেকভাবে মানে ভেরিফিকেশান করে কিংবা সেগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখে, তারা কিন্তু দেখতে পারবে তাদের কাজের ভেতরে অনেক ভুল ভ্রান্তি আছে, তাদের চিন্তাধারা, তাদের থট প্রসেসের মধ্যে ভুল আছে, তাদের মেলামেশার মধ্যে ভুল আছে, তাদের বেশি কোনো কাজ যে করেছে সেটা অবিবেচকের মতো করেছে, এই রকম অনেক কিছু ভুল ভ্রান্তি এই 2025 সালে অনেকে যারা করে রেখেছে আগে থেকে, কোনো ডিসিশন মারফত কাজ না করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো আসবে। তাই তাদেরকে বলবো একটাই কথা যে 2025 সালে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজকে করার, তার সলিউশন নেওয়ার আগে অনেকবারই ভেরিফিকেশান করতে হবে কিংবা ওগুলোকে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, যাতে তাদের পড়াশুনো হোক, সেটা চাকরির পরীক্ষা হোক, সেটা শেয়ার মার্কেটের ইনভেস্টই হোক, যাই করুক না কেন তাদের অনেক বিবেচনা করে কাজগুলোকে করতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত, হঠাৎ কারোর কথায় উৎসাহিত হয়ে কিছু করা বিপজ্জনক হতে পারে, ঠিক আছে। যারা সেকেন্ড পাইল চুজ করছো তাদের জন্য আমার এটাই বলার, শান্ত থেকে নিজেদের এখন থেকেই তোমরা যা যা প্রোগ্রেস করার জন্য লড়াইতে নামছো সেগুলোর জন্য অনেক বেশি সময় দাও, সেগুলোকে খুঁটিয়ে দেখো, খুঁটিয়ে পড়াশুনো করো, চাকরির পরীক্ষা হোক, প্রফেশনালি এমনি যা কিছু কোর্স করছো, যার পরীক্ষা হবে সেগুলোর জন্য সচেতন থাকো, চিন্তা না করে অনেক বেশি প্রে করতে হবে তোমাদেরকে, কারণ এখানে প্রে ছাড়া কোনো উপায় নেই। যার থার্ড আই ভালো কাজ করবে সে কিন্তু ঠিকমতোভাবে বেরিয়ে যেতে পারবে, কারণ যার ভেতরে এংজাইটি থাকবে, থট প্রসেসে গণ্ডগোল থাকবে, তার বেশি কোনো জায়গায় মনোনিবেশ করতে পারবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবেই। আর যারা 2025 সালে 7.5 সম্মুখীন হতে যাচ্ছে, অনেকেরই আছে সেই সম্ভাবনা থাকবেই, কারণ প্রত্যেকে আমরা ওই 12টা রাশিচক্রের মধ্যেই রয়েছি। তাই সেই ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে শান্ত থাকা এবং সঠিকভাবে
সিদ্ধান্ত নেওয়াটা ভীষণভাবে জরুরি, বিশেষ করে স্টুডেন্ট, সরকার যে কোনো চাকরির যারা প্রফেশনে রয়েছে তাদের জন্য, এবং যারা বিজনেসে টাকা ইনভেস্ট করবে তাদের জন্য, যারা নতুন বিজনেস শুরু করবে তাদের জন্য, যারা বিদেশে যাবে তাদের জন্য। এই সমস্ত জায়গায় যারা যারা রয়েছে তাদের প্রত্যেককে সচেতনতার সাথে কাজ করতে হবে এবং সচেতনতার সাথে ডিসিশনটা নিতে হবে, যাতে তারা অনেকটা বাধার সম্মুখীন না হয়ে সামান্য কিছু ক্ষয়ক্ষতির ভেতর থেকে তারা তাদের সলিউশনটা পেয়ে যায়। ঠিক আছে, তাই তাদের প্রত্যেককেই বলবো জানুয়ারি মাসটা তোমাদের জন্য ভালো। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে কিন্তু নভেম্বর মাস অবধি তোমাদের জন্য প্রচুর লড়াই থাকছে, এবং সেই লড়াইটা তোমাদেরকেই লড়তে হবে, কারণ আমরা ভাগ্যকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। আমাদের প্রত্যেককেই ভাগ্যের সাথে লড়াই করতেই হয়, এবং সেটা আমাদের করতেই হবে, আমরা কেউ পালাতে পারবো না এখান থেকে। তাই শান্তভাবে সব কিছু বিবেচনা করে ঠিকভাবে সিদ্ধান্ত নিলে আশা করব অনেকেই তার যতটা খারাপ হওয়ার সেখান থেকে তারা ততটা খারাপ রেজাল্ট নাও পেতে পারে, যদি তারা শান্ত থেকে সব দিক বিবেচনা করে কাজ করে এবং নিজের পরিশ্রমটাকে 100% রাখে। তাহলে 2025 সালে তোমাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট বক্সে কিছু জানানোর থাকলে জানিও। যদি কোনো বিষয়ে রিডিং নিতে চাও সেটাও তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ওয়াচ করার জন্য।